হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমরা পুজোর শপিং করতে গেছিলাম একটা মলে। তো এখানে এই যে পুজোর বাজার করেছি বাচ্চাদের জন্য, আমাদের জন্য নয়। তো যাই হোক, আমরা এখন বসে এখানে কিছু খাবো, বাজার টাজার করে এসে বসেছি। সাথে আমাদের বাড়ির বড় মেয়ে এসেছে, প্রথমে কফিটা নিল, তারপর এখন একটা পিৎজার অর্ডার দিয়েছে। পুজোর বাজার করব, কিছু খাবো না তা কি হয়? তো দেবী পক্ষ শুরু হয়ে গেছে, আমরা তো কেনাকাটা বেশ করছি, এনজয় করছি। তোমরাও অনেক কেনাকাটা করো, খুব এনজয় করো, পুজোয় খুব খুব এনজয় করো। গরম গরম খাওয়া নাইলে ভালো লাগবে না কিন্তু তো আমরা একা একা খাচ্ছি, কিন্তু উপায় নেই, খেতে তো হবেই, বাচ্চা কাচ্চা কেউ নেই, আমরা মেম্বার এখন কমে গেছে। তো যাই হোক, এইভাবেই আমাদের চলতে হবে একা একা। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে আসলাম। আর এই মলটার নাম হচ্ছে NCS মল, গুয়াহাটিতেই, মালিগাঁও চারালিতে আছে এটা। তো আমরা খাওয়া দাওয়া সেরে বসে আছি, এখন চলে যাব। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার রেসিপি। আজকে আমি একটা তোমাদেরকে কেক পিঠা বানিয়ে দেখাবো আমার প্রসেসে। আমি অনেকে তো অনেক রকম বানায়, আমি কিভাবে বানাচ্ছি দেখো। তো এখানে আমি কলা, চিনি আর একটু নুন দিয়েছি সামান্য, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, সেটা আমি তোমাদেরকে দেখাতেই ভুলে গেলাম। তো এই যে এইভাবে পেস্ট করে নিয়েছি। আর এখন করব চাউলের গুঁড়ো, এই যে অল্প চাউল নিয়েছি। এই যে চাউল পেস্টটা করলাম, তো এখানে একটা দিয়ে দিলাম। এখন তো মানুষ কম বাড়িতে, ছেলে মেয়েরা সব বাইরে, মেয়েদের বিয়ে হয়ে গেল, দুই ছেলে বাইরে। তো আমরা 6 জন বুড়াবুড়ি থাকি, 6 জন বুড়াবুড়ির মধ্যে আবার 2 জন নাই, সেই জন্য এখন সব অল্প অল্প হয়। বড় পরিবারের থেকে আমরা ছোট পরিবার হয়ে গেলাম। আর অল্প সুজি দিয়ে দেব। এই যে আমি কিন্তু সব পরিমাণ মতনই দিচ্ছি, যতটুকুন লাগে, আমি অত মেপে টেপে দিই না, এমনি দিয়ে দিই শর্টকাট সব কিছু। বেকিং পাউডার তো নাই বোধহয়, না? আচ্ছা। এটা কি বেকিং পাউডার? একটু বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি। এক চিমটি দিলাম। এখানে ইচ্ছা করলে কাজু, কিশমিশ, তারপরে নারিকেল, ও নারিকেলের পুর আসতো, খুব একটু পুর দিয়ে দাও তো। আমার মেজো যা যে নারিকেলের পুর বানিয়ে গেছিল, মানে ছেলের ওখানেও নিয়ে গেছে পিঠা পায়েস করবে বলে, আর আমাদের জন্য কিছু রেখে গেছিলো। আমরা তো এতদিন খাইনি, তো আজকে এটা পুরটা আমি এখানে অল্প দিয়ে দেবো, কারণ নারিকেল নেই, পুরটাই আছে, পুরটাই দিয়ে দিচ্ছি। টেস্টি হবে পুরটা দিলেও। তো আমরা এটাই দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি যাদের দাঁত আছে না, ওদের মানে ছোট ছোট নারিকেলের টুকরো করে দিলে বেশি ভালো হয়। এটা এড করে দিলাম। এটা এখন মাখাটা হয়ে গেল। আমাদের পুরানো লোহার কড়াই এসে গেছে, বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প রিফাইন তেল। তারপর আমি সব সেগুলো দিয়ে দিব, যেটা আমি গোলাটা বানিয়ে রেখেছিলাম। এই যে, তবে আমার এই সাইজের দুটো হয়েছিল। তারপর আমি দিয়ে দিলাম একটা ঢাকনা সুন্দরভাবে। এটার উপর আমি আরেকটা ঢাকনা দেবো, যাতে ভাপটা একদমই বের না হয়। ভাপ যত কম বের হবে ততই ভালো হবে। তো মনে হচ্ছে হয়ে গেছে, দেখি।
আর মোটামুটি 30 মিনিটের মতন রাখতে হবে। ফুলেই আসছে, এই যে ফোলা ফোলা হয়েছে দেখো। এখন এটাকে একটু পাল্টে দিতে হবে, নিচটা উপর দিকে দিতে হবে আর উপরটা নিচের দিকে দিতে হবে। আর এখন বন্ধুরা আমাদের আসামে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, মাঝখানে খুব গরম ছিল, এখন ঠান্ডা। ঠান্ডাতে কিন্তু এটা চার সাথে একদম খেতে খুব মজা হবে। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো, না বানালে কিন্তু বুঝতে পারবে না। আমি তো খাবার পরেই দিচ্ছি, খুব খুব টেস্ট হয়েছিল, কিন্তু চায়ের সাথে একদম সন্ধ্যার সময় জমে গেছে। একটু হয়তো এই যে দেখো আমি একদম লো স্টিমে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ডের পরে আরেকটা স্ট্যান্ড দিয়েছি, না হলে পুড়ে যাবে। তো তোমরা যতটাই পারো লো স্টিমে দিবে। তো এখন তো মনে হচ্ছে হয়ে গেছে আমার কেক পিঠা। এখন দেখা যাক কত দূর হলো। এইয়া তো আমার কেক পিঠাটা হয়েই গেল। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খাবে, না খেলে কিন্তু বুঝতে পারবে না। আমি বলছি খুব খুব ভালো লাগবে তোমাদের, চায়ের সাথে একদম জমে যাবে। আমরা তো চায়ের সাথে সন্ধ্যার সময় খেয়েছি, সেই জন্যই বলতে পারছি। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পুজোতে তোমরা খুব খুব শপিং করো, এনজয় করো, আর সুস্থ থাকো, ভালো থাকো। আজকের জন্য এতটুকুনি। আমাদের কেক পিঠা এখন পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। এই যে দেখো আমার চা কাটছে, আমরা এখন খাবো চা দিয়ে। তো আজকের জন্য এতটুকুনি, টাটা, বাই। একটা পিস দেখাও কেমন হয়েছে। এই যে দেখো সফট হয়েছে।